আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে এই দোয়াটি ৭ বার পড়ুন। কোটি টাকার মালিক হবেন, অভাব দূর হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। এদিনে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর উপর খাস রহমত বর্ষণ করেন। আল্লাহ তাআলা আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে দেন। এই দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ধন দৌলতের মধ্যে, টাকা পয়সার মধ্যে বরকত দান করবেন। আল্লাহ তাআলা খাস রহমত বর্ষণ করবেন। বরকতপূর্ণ এই দিনে বিশেষ করে আমরা ফজরের নামাজ সম্পূর্ণ করার পর কঠিন বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে বাঁচার উদ্দেশ্যে রাসূলের শেখানো বরকতপূর্ণ এই দোয়াটি ৭ বার আমল করব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াহুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াহুয়াস সামিউল আলিম। যে ব্যক্তি বরকতপূর্ণ এই দোয়াটি মাত্র ৩ বার আমল করবে, আল্লাহ তাআলা তাকে সৃষ্টিজীবের অনিষ্ট থেকে, সকল ধরনের আসমানি জমিনি বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন। বরকতপূর্ণ এই দোয়াটি আমরা ৩ বার আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ৭ বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে ৭ বার দুরুদের আমল করব। উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম। যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরুদ শরীফ। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমরা গুরুত্ব সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই দোয়াটি প্রার্থনা করব ৭ বার। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি এই দোয়াটি আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রচুর পরিমাণে কল্যাণ প্রদান করবেন। বরকতপূর্ণ এই দোয়াটি ৭ বার আমল করার পরে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের পেরেশানিকে দূর করে দেন, দোয়াকে কবুল করেন। আল্লাহ তাআলা টাকা পয়সার অভাব অনটনকে দূর করে দেন, গায়বী সাহায্য প্রদান করেন, এই জন্য দোয়া করব। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাত হলো জুমার রাত। এই রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন, দোয়াকে কবুল করে থাকেন। বরকতপূর্ণ এই রাতে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের ফজিলতপূর্ণ একটি সূরা, সূরাতুল মুলক তেলাওয়াত করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যে নিয়ামতটি প্রদান করবেন, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবর আযাব থেকে নিরাপত্তা দান করবেন। তেলাওয়াতকৃত সূরা, পাঠকৃত সূরা তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। গুরুত্ব সহকারে সূরাতুল মুলক তেলাওয়াত করব। এরপর রাতে ঘুমানোর পূর্বে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মুতু আহিয়া, এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার, আমল করার, নেক কাজ করার, গুনাহ থেকে বেঁচে থাকার, বৃহস্পতিবারের দিনটিকে গুরুত্ব প্রদান করার এবং বৃহস্পতিবার রাতটিকে গুরুত্ব প্রদান করার তৌফিক দান করুক।